আলহামদুলিল্লাহ, এই যে আমার শাক আর সবজি একসঙ্গে রান্না কমপ্লিট হয়ে গেল। এখন পরিবেশনের পালা, মানে খাবার পালা। খেতে তো সেই স্বাদ লাগবে, অসাধারণ স্বাদ এক কথায়। পুঁই শাক আর মিষ্টি কুমড়া একসঙ্গে, এই যে দেখেন একসঙ্গে কালারটাই কত সুন্দর লাগতেছে, সবুজের মাঝে হলুদ লাউ, অসাধারণ কালার হয়েছে। দেখতে তো খুব সুন্দর লাগতেছে, যেমন সুন্দর তেমন খেতেও স্বাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অসাধারণ হয়েছে, সেই স্বাদ খেতে। এই যে এখানে আমি পুঁই শাক খুব সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। এই যে পুঁই শাকগুলো দেখেন অনেক সুন্দর। আর এই যে এখানে মিষ্টি লাউ, মিষ্টি কুমড়া যে যেটা বলে। আর এই যে এটা হচ্ছে সবজি, এই মিষ্টি কুমড়াটা, মিষ্টি লাউটা একটা সবজি, আর এই যে পুঁই শাকটা তো একটা শাক। এই শাক আর সবজি আজকে আমি একসঙ্গে রান্না করব। এই শাক আর সবজি, মানে পুঁই শাক আর এই মিষ্টি লাউ একসঙ্গে রান্না করে খেতে মানে অসাধারণ স্বাদ লাগে এক কথায়। পুঁই শাক আর মিষ্টি লাউ একসঙ্গে রান্না করে খেতে অসাধারণ স্বাদ লাগে। আমি আজকে শাক আর সবজি একসঙ্গে রান্না করব। আমি মিষ্টি লাউ আর পুঁই শাক একসঙ্গে কিন্তু দিইনি। পুঁই শাকের ডাঁটাগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে, আর মিষ্টি লাউটা অল্প তাপে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একসঙ্গে যদি দিই তাহলে মিষ্টি লাউটা ঘ্যাঁটি হয়ে যাবে, মানে গলে যাবে এক কথায়। আর পুঁই শাকের ডাঁটাগুলো ভালো করে সিদ্ধ হবে না। এই জন্য এই যে আগে আমি পুঁই শাকটাই তুলে দিয়েছি, মানে আগে কিছুক্ষণ পুঁই শাকটা আমি রান্না করে নিব, এরপরে এখানে মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো। তাহলে মিষ্টি কুমড়াটা অনেক সুন্দর, মানে গোটা গোটা থাকবে, যেভাবে আমি কাটছি ঠিক ওরকমই থাকবে, গলে যাবে না, ঘেঁটেও যাবে না এক কথায়। আর খেতে তো অসাধারণ স্বাদ লাগবে। এই যে দেখেন পুঁই শাক মানে এত সুন্দর, শাকটা মানে টাটকা, একদম তাজা। এই যে অনেক সুন্দর লাগতেছে দেখে। এই যে পুঁই শাকটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই যে এখানে এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। অনেকে বলবে শাক আর সবজি কি একসঙ্গে রান্না করে খাওয়া যায়? যারা যারা খাননি কোনো দিন, কখনো যারা খাননি এভাবে পুঁই শাক আর মিষ্টি কুমড়া দিয়ে একসঙ্গে শাক সবজি একসঙ্গে তরকারি রান্না করে একবার হলেও তারা খায় দেখবেন, অসাধারণ স্বাদ লাগে, কিন্তু খুব স্বাদ লাগে। আমার কাছে তো এটা অনেক পছন্দের খাবার। এই জন্য আমি যখনই পুঁই শাক নিয়ে আসি তখনই আমি মিষ্টি কুমড়া নিয়ে আসি, একসঙ্গে রান্না করি। এই দেখেন মানে দেখতে অনেক সুন্দর লাগতেছে, সবুজের মাঝে হলুদ সবজি, সবুজ শাকের মাঝে অসাধারণ সুন্দর লাগতেছে। দেখে দেখে যেমন সুন্দর, দেখতে যেমন সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ খেতেও অসাধারণ স্বাদ লাগবে।